আপনাদের দেখাবো কিভাবে একটা স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট তৈরি করে। আমি এটা আজকে ফুল কানেকশন করে দেখাবো কিভাবে একটা কন্ট্রোল সার্কিট তৈরি করে। এখন আমরা দেখাইতেছি কিভাবে একটা কন্ট্রোল সার্কিট তৈরি করে। এখানে এই জন্য আমি স্টার ডেল্টা কানেকশনের জন্য অবশ্যই তিনটে ম্যাগনেটিক কন্ট্রোল লাগে। একটা হচ্ছে মেইন কন্ট্যাক্টর, একটা ডেল্টা কন্ট্যাক্টর, একটা স্টার কন্ট্যাক্টর। আমরা যে কোনো কন্ট্যাক্টর মেইন বা স্টার করতে পারি, কিন্তু আমি সিরিয়ালে মেইন, ডেল্টা, স্টার এবং একটা একটা টাইমার নিচ্ছি, ডিজিটাল টাইমার। এই টাইমারটার কাজ হচ্ছে টাইম। এখানে আমি টাইম সেটিং করব 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর প্রথমে মেন কন্ট্যাক্টর আর স্টার কন্ট্যাক্টর ধরবে। 10 সেকেন্ড যখন কাট আউট হয়ে যাবে তখন মেন কন্ট্যাক্টর আর ডেল্টা কন্ট্যাক্টর দিয়ে মোটর কন্টিনিউ রানিং চলবে। এখন আমি আপনার দেখা দিচ্ছি কীভাবে ওয়ারিংটা করে। আমি কাজের সুবিধার্থে নিউট্রাল কানেকশনটা আগে টানছি, এখন ওটাগুলো কমন করে আগে থেকে রাখছি। এখন আমি কিভাবে এটা কানেকশন করে সম্পূর্ণটা দেখাই দিচ্ছি। এখন আমি মেন লাইন দিতেছি অফ সুইচের এনসি এনসি টার্মিনালে। আমি মেন লাইন কানেকশন করলাম। অন সুইচের এনও টার্মিনালে কানেকশন দিতেছি। A1 এর মধ্যে মেইন কন্ট্যাক্টরে A1 এর মধ্যে কানেকশন করব। মেইন কন্ট্যাক্টরের A1 এর মধ্যে কানেকশন করলাম। আর অফ অফ সুইচের একটা লাইন এনোর মধ্যে কানেকশন করলাম। এনোর যাতে এই ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ দিলে হোল্ডিং হয়। আমার এক ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ শেষ। আমি সুইচ দিলে অন অফ করলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর অপারেটিং হবে। আমাকে অফ দিয়ে চেক করে দেখি। আমার এই অপারেটিং হতেছে। এখন আমি বাকি দুইটা কানেকশন করব। করলাম পাওয়ার অফ। আমি একটা পাওয়ার টাইমারের মধ্যে দিব। টাইমারটা অপারেটিং করার জন্য 220 ভোল্ট একটা পাওয়ার টাইমারের মধ্যে দিব। টাইমারের 7 এবং 2 হইতেছে অপারেটিং টার্মিনাল। আমরা 7-এর মধ্যে ফেজ দিলাম আর 2-এর মধ্যে নিউট্রাল দিচ্ছি। টাইমারের কানেকশন শেষ। এখন আমি টাইমারে 7 থেকে 8 পয়েন্টে আমি কমন করছি। সাথে যখন আমি টাইমারটা অন হবে তখন 5 হবে এনসি। আর টাইমারটা যখন আমি টাইম সেট আপ করার পর ধরুন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম সেট আপ করি, টাইম শেষ হওয়ার পর 6 হবে, 5 এন হয়ে যাবে, 6 হয়ে যাবে এনসি। তারপর টাইমার থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টে কানেকশন করব। তাহলে আমাদের ডেল্টা দিলে আমাদের প্রথমে দিতে হবে 6 থেকে এটা ইন্টারলকিং করার জন্য আমি এনসি ঘুরিয়ে এটার মধ্যে কানেকশন দিয়েছি, যাতে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট সুইচ দিলে যে আরেকটা ফল না করে, অন্যটা যে একটা একসঙ্গে যাতে কোনো সময় দুইটা না ধরে, এই জন্য ইন্টারলকিং সিস্টেম অবশ্যই করা দরকার। নাতে যদি কোনো সময় কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইন মিস্টেক হয়, তাহলে দুই ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসঙ্গে ধরলে স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট,
তাহলে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে 90%। আমি এনসি ঘুরিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের টার্মিনাল A1 এর মধ্যে আমি টাইমের বেজের 5 নাম্বার পয়েন্টে স্টার স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টে পাওয়া যাবে। তাহলে আমি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি পয়েন্ট ঘুরিয়ে ইন্টারলকিং সিস্টেম সেম সিস্টেম এনসি পয়েন্ট ঘুরিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 টার্মিনালে কানেক্ট করব। তাহলে আমার এই কানেকশনটা সম্পূর্ণ হবে। স্টারের A1 টার্মিনালে কানেকশন দিলাম। আমার কানেকশন দেওয়া শেষ। আমি এখন টাইমারটা সেট আপ করি। এখন পাওয়ার দিলে আমার প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অপারেটিং হবে। পরে আমি টাইম যখন 10 সেকেন্ড সেট করব, এখানে 10 সেকেন্ড শেষ হওয়ার পর আবার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অপারেটিং হবে। ব্যবহার করতেছি আমরা পাওয়ার দিলাম। আমার টাইমার অপারেটিং হইতেছে। প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরছে। আমার 10 সেকেন্ড ফিনিশ। আমার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অপারেটিং হইতেছে। আবার আমি দেখছি অফ করলাম। যদি আমি পাওয়ার দিই তাহলে আমার কন্ট্যাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অপারেটিং হবে। 10 সেকেন্ড শেষ, তার মেইন ডেল্টা অপারেটিং কাজ করবে। এভাবে একটা স্টার ডেল্টা কানেকশন করা হয়। অবশ্যই কানেকশনের সময় ইন্টারলকিং সিস্টেমটা করতে হবে, যাতে কোনো সময় মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসঙ্গে না ধরে তিনটে। তার কারণে ইন্টারলকিং সিস্টেমটা করতে হবে অবশ্যই। এরপরে আমি নেক্সট ভিডিওর মধ্যে এর ড্রয়িং অ্যানিমেশনটা দিব, কীভাবে ড্রয়িংটার কাজটা করতেছি। সবাইকে ধন্যবাদ।